কি নাম? আদৃত সরকার। রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে রেজাল্ট? হ্যাঁ, আজকে রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের সকাল 9টার সময়। আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। মানে কত নাম্বার এসেছে? 696 আউট অফ 700। কেমন লাগছে? হ্যাঁ, প্রথমতই ভালো রেজাল্ট করবে এটা আশা ছিল, প্রত্যাশা ছিল। তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে সেটা একেবারেই আনএক্সপেক্টেড, অভাবনীয় অনুভূতি। সত্যি কথা বলতে সারা বছর যা পরিশ্রম করেছি তার ফল আজকে পেয়েছি। একটা অভাবনীয় অনুভূতি, বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে। ভবিষ্যতে কি করতে চাও? মেডিকেল লাইন পার্সু করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার ইন্টারেস্ট ডেভেলপ করে ক্লাস 11-12 পড়ার সময়, তবে সেক্ষেত্রে পার্সু করতে পারি। রায়গঞ্জে পড়াশোনা না বাইরে? না, রায়গঞ্জে পড়াশোনা। আপাতত 11-12 পড়ার পাশাপাশি কি কি শখ আছে তোমার? হ্যাঁ, মেনলি হচ্ছে ছোটবেলা থেকে কুইজিং এর প্রতি একটা আমার অ্যাট্রাকশন রয়েছে, লিটারেচারের প্রতি আমি অ্যাট্রাকশন রয়েছে। আমি যখনই অবসর সময় পেতাম পড়ার মাঝে, তখনই বেশ কিছু গল্পের বই পড়তাম বা কুইজিং এর হচ্ছে অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করতাম, তো সেগুলো। ক্রিকেট কতটা ভালো লাগে? ক্রিকেট আমি সেরকম আলাদাভাবে খেলার তো সময় পাইনি, তবে হ্যাঁ, ইন্ডিয়ার খেলা হলে অবশ্যই দেখতাম। প্রিয় ক্রিকেটার? মহেন্দ্র সিং ধোনি। সেরকম স্পেসিফিক কিছু নেই, সব থেকেই ভালো। ওই তো বললাম যে ছোটবেলা থেকে কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, তবে ক্লাস 10-এ সেরকম পড়াশোনা বাদ দিয়ে আর কিছু করার সময় হয়নি। পড়াশোনার মেনলি রেগুলারলি করতে হয়েছে। দিনে মেনলি মাধ্যমিকের বছর অ্যাভারেজ 8 to 10 আওয়ার্স, তবে সেরকম সাবজেক্ট ওয়াইজ যে কোনো বাধা ধরা শিডিউল রয়েছে সেরকম না। সেটাই বলবো যে বছরের শুরু থেকে, বিশেষত ক্লাস 10-এর একদম বছরের একাডেমিক ইয়ারের শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করতে হবে, টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে। যারা স্কুল টিচার রয়েছেন, বাবা মা রয়েছেন, গার্জিয়ান রয়েছেন, কিংবা প্রাইভেট টিউটারের কাছে যারা আমরা পড়ি, তাদের কথা মেনলি মেনে চলতে হবে। তারা যা টিপস দেবেন সেটা যদি আমি রেগুলারলি মেনে চলি, ফলো করি, তাহলে সাফল্য অনিবার্য। এই যে রেজাল্ট, এর পিছনে যে টিচার বা বাড়ির লোক কতটা অবদান আছে বলে তুমি মনে করো? সমগ্র অবদানটাই তাদের। ছোটবেলা থেকে আমাকে যেভাবে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছেন আমার বাবা মা, আমার দিদি, কিংবা আমার স্কুল টিচার যারা রায়গঞ্জ করোনেশন স্কুলের যারা আপামর টিচিং স্টাফ রয়েছেন, এবং যারা আমাকে ছোটবেলা থেকে যাদের কাছে আমি প্রাইভেট টিউশন পড়েছি, তাদের অবদান একদমই অনস্বীকার্য। তাদের অবদানটাই মেনলি।